একা ঘরে একটা ছোট্ট বাচ্চা যদি আপনার সাথে থাকে তাহলে কিন্তু বাড়ির সমস্ত কাজ সেরে বাচ্চার দেখাশুনো করার পর দিন শেষে আপনার এটা অবশ্যই মনে হতেই পারে যে সারাদিন একা একা কাজ করতে গিয়ে আমার বাচ্চাটা কোনো অবহেলা হয়ে গেল না তো। ঠিক এই প্রশ্ন আমার মনেও আসে। নমস্কার, কেমন আছেন সবাই? সাক্ষ্য উইথ মম ড্যাডের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমাদের সাক্ষ্যবাবু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছেন এবং তাকে রেডি করিয়ে দিয়ে আমি একটু বিছানার মধ্যে বসিয়ে দিয়েছি, সে একটু খেলা করছে। বাচ্চাদের খেলা করাটা কিন্তু সকালে খুব দরকার, এতে কিন্তু তাদের এনার্জিটা অনেকটা বেশি বেড়ে যায়। সকালে উঠে সাক্ষ্য কিছু খেতে চায় না, তাই কিছুক্ষণ পরে ওকে আমি একটা স্যারেল্যাক দিচ্ছি। এটা হোমমেড স্যারেল্যাক, এর যেভাবে আমি বানিয়েছি রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তারপর এটা খাওয়ার পর সাক্ষ্যর কাছে এখন কিছু ওষুধ চলে, সেগুলো হচ্ছে ভিটামিন ডি এর ওষুধ এইটা, আর আগে দেখালাম ওটা ছিল নিওপেপটিন। এই ভিটামিন ডিটা 1 বছর পর্যন্ত ডাক্তার আমাদের দিতে বলেছে, তো আমরা ভেবেছি এটা 1 বছরের আরও 2 মাস পর আমরা দেব। আর এটা A to Z একটা মাল্টিভিটামিন সিরাপ। সাক্ষ্য যখন হয় তখন নার্সিংহোমে যে ডাক্তার ওকে চেক আপ করেছিল সেই ডাক্তারবাবুই কিন্তু এই ওষুধটা সাক্ষ্যকে আমাদের খাওয়াতে বলেছিলেন, এবং এটাও কিন্তু 1 বছর পর্যন্ত আছে। রিসেন্টলি এই ওষুধটা আমাদের এখানে যে হেলথ সেন্টার আছে, তো সেখান থেকে এটা দিয়েছে ওষুধটা সাক্ষ্যকে খাওয়ানোর জন্য। এটা কিন্তু আমরা এখনও সাক্ষ্যকে স্টার্ট করিনি, দেবো কি দেবো না এরকম ভাবছি, তবে দেখা যাক। আমরা যদি এটা দিই, ভাবি এটা দেবো, তাহলে কিন্তু তখন আমরা এটা দেবো, কিন্তু এখনও এটা সাক্ষ্যকে আমরা স্টার্ট করিনি। এই কটা ওষুধ সাক্ষ্যর মোটামুটি এখন চলে, এর বাইরে কিন্তু সাক্ষ্য কোনো ওষুধ এখন খায় না। সাক্ষ্য কিন্তু ব্রেস্ট ফিডিং বেবি, ও কিন্তু 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিড করেছে এবং এখনও কিন্তু ও মায়ের দুধ খায়। তো সেই কারণে কিন্তু ওকে এখন সেরকমভাবে ফর্মুলা মিল্ক দেওয়ার প্রয়োজন পড়ে না। এবং ওকে যে মালিশটা করছি আমি, এটা কিন্তু আমি ওকে রেগুলার করি, কারণ এই মালিশের সঙ্গে কিন্তু বাচ্চাদের খাওয়ার একটা অবশ্যই সম্পর্ক আছে। আপনারা যারা এরকম বাচ্চাদের মালিশ করেন দেখবেন তাদের বাচ্চাদের কিন্তু ঘুম এবং খাওয়া দুটোই খুব ভালো হয়। এরপর আমি সাক্ষ্যকে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানোর সময় কিন্তু ওকে কিছুক্ষণ আমি জলের সঙ্গে খেলাধুলো করতে দিই, তারপর কিন্তু ওকে আমি স্নান করাই। এখন আমি দেখাচ্ছি শুধু স্নান করার ভিডিওটা, কিন্তু জল নিয়ে খেলতে ও খুব ভালোবাসে, এবং কিছুক্ষণ খেলার পরে ওর যেহেতু এনার্জিটা একটু নষ্ট হয়, ও কিন্তু ভাতটাও খুব ভালোভাবে খায়। এখন বাজে ওই 11:30 মতো, এবং সাক্ষ্যর খুব ঘুম পেয়েছে দেখছি, তাই ভাবছি ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, এবং কুমড়োর একটা পিউরি বানিয়ে ওকে খাইয়ে ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু ভেবে রেখেছি সাক্ষ্য একটু বড় হলে আমরা যা খাই সেটাই ওকে খাওয়াবো। সাক্ষ্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং এখানে আমি ওর ভাতটা রান্না করছি। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, গাজর, কুমড়ো, পেঁপে, আলু, সেগুলো প্রেশারের মধ্যে বাটার দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে একটু চাল এবং একটু ডাল দিয়ে ভাবছি একটু খিচুড়ির মতো করে দেবো। সাক্ষ্যর বয়সটা যেহেতু এখনও 1 বছর হয়নি, সেই জন্য না ওকে এখন ঘিটা দিই না, কিন্তু বাটারটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। বাটারটা দিলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। মিষ্টি কুমড়ো, রাঙা আলু, আলু, এই ধরনের খাবারগুলোতে কার্বোহাইড্রেট বেশি থাকে, এবং এই খাবারগুলো দিলে বাচ্চারা মিষ্টি মিষ্টি খাবার হয়, খেতেও কিন্তু খুব ভালোবাসে। সাক্ষ্যও কিন্তু খুব আনন্দ করে মজা করে খাচ্ছে। সাক্ষ্যর খাওয়া দাওয়ার পর সাক্ষ্য কিন্তু এখন একদমই ঘুমাবে না, যেহেতু ও সকালে আজকে একটু ঘুমিয়ে নিয়েছে, সেই জন্য ওর কিন্তু ঘুমাতে একটু দেরি হবে। সেই সুযোগে আমি আমার কাজকর্ম করে নেবো এবং নিজের খাওয়াটাও কমপ্লিট করে নেব। এখন বাজে বিকেল ওই 3:30 মতো। এখন দেখছি সাক্ষ্যর একটু ঘুম ঘুম পাচ্ছে, ভাবছি এবার ওকে একটু ঘুমটা পাড়িয়ে দিই। এই সময় ঘুম পাড়ালে কি হয় জানো, এই যে বিকালবেলা যদি ঘুমিয়ে যায় না, ছেলেটা একটু বেড়াতে পায় না। সারাটা দিন তো বাড়িতে থাকে, বিকালবেলা ওর বাবা অফিস থেকে আসার পর ওকে যদি একটু বেড়াতে নিয়ে যায়, ওরও মনটা ভালো থাকে। সাক্ষ্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই সুযোগে আমি একটু আপেল কেটে নিয়ে খোসা ছাড়িয়ে সেটার সঙ্গে 2টো আলমন্ড বাদাম একসঙ্গে একটু সিদ্ধ করে রাখছি। বিকালবেলা উঠেই তখন খাওয়াতে হবে, তখন তো মায়ের কোল ছাড়বে না। আমি এটা বেটে নিয়ে রেখে দিয়েছিলাম, মিক্সির মধ্যে পেস্টটা আমি পরে করলাম ওকে খাওয়ানোর সময়। ও ঘুম থেকে উঠে গেছে, এখন বাজছে এই 6টা মতো, ওকে এখন এটা আমি খাইয়ে দেবো। বাদাম কিন্তু বাচ্চার ওয়েট গেইন এবং ব্রেন ডেভেলপমেন্ট দুটোর জন্যই খুবই ভালো। এখন যেহেতু ওর বয়সটা 7 মাস, তাই এখন 2টো দিয়ে ওকে স্টার্ট করেছি। ওর ডিনারটা বানাচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, এবং কুমড়ো ও আলু ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং সেটা একটু রোস্ট করে নিচ্ছি। আমি যদি দিনের বেলা অনেক সময় এটা বাটার দিয়ে করে থাকি, কিন্তু আজ ভাবলাম যেহেতু আপেলটা খেয়েছে সন্ধ্যাবেলা, সেই জন্য ওকে আজকে আর সন্ধ্যাবেলা বাটারটা দিলাম না। মশলা তেমন কিছুই দিই না, ওই দিলাম একটু জিরে গুঁড়ো, একটু লবণ আর একটু হলুদ, এই সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ওটস।
আমি ওটসটা শুকনো খোলায় ভিজিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, যাতে কাজের জন্য সুবিধা হয়। সেই জন্য ওই ওটসটা গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখানে, ওই 1-2 চামচ মতো দিলাম। সেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। বাস, তাহলেই তো আমার অর্ধেক কাজ হয়ে গেল। সাক্ষ্য রাত্রের ডিনারটা তৈরি হয়ে গেল। ওকে আমি ওই 8:30 9টা এই সময় করেই রাত্রে খাবারটা খাওয়াই। সব দিন তো একই রুটিন থাকে না, বাচ্চা মানুষ, ওদের তো রুটিন বলে তেমন কিছু নেই, কখন ঘুম পায় কখন জেগে ওঠে, তাও মোটামুটি একটা রুটিনে আনার চেষ্টা করি। মা হওয়ার পর বুঝতে পেরেছি বাচ্চার খাওয়া হওয়া মানে মায়েরও পেট শান্তি। সাক্ষ্যকে একবার খাবার খাওয়ানোর পর আমার মধ্যে যেন যুদ্ধ জয় করার মতো একটা নতুন আনন্দ। সাক্ষ্যর এই মিষ্টি হাসির সাথেই আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।